ঢাকা নয়াদিল্লির সম্পর্কের গত 2 বছর যেন এক কঠিন অগ্নিপরীক্ষা। 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন থমকে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ঠিক তখনই প্রতিবেশী দেশের এক মুখ্যমন্ত্রীর মন্তব্য সেই ক্ষতে নতুন করে নুনের ছিটে দিয়েছে। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি প্রতিদিন প্রার্থনা করেন ভারত বাংলাদেশ সম্পর্ক যেন উন্নত না হয়। हम तो भगवान को प्रे करता हूँ कि भारत और बांग्लादेश का संबंध ना सुधरे। একজন দায়িত্বশীল রাজনীতিকের মুখ থেকে এমন কথা শোনার পর সমালোচনার ঝড় উঠেছে চারপাশে। হিমন্ত বিশ্ব শর্মা কেবল এই কামনাই করেননি, বরং দিয়েছেন অদ্ভুত এক যুক্তি। তার দাবি, সম্পর্ক খারাপ থাকলেই আসামের সুবিধা, কারণ তাতে সীমান্তে কথিত পুশব্যাক বা লোকজনকে বাংলাদেশের ছেলে পাঠানো সহজ হয়। এমনকি রাতের অন্ধকারে লোকজনকে সীমানার ওপারে পাঠানোর বিতর্কিত ও অমানবিক প্রক্রিয়ার কথাও তিনি অবলীলায় স্বীকার করেছেন। जब इंडिया और बांग्लादेश का रिलेशन अच्छा नहीं होते हैं, बिकॉज जब अच्छा होते हैं तो भारत सरकार भी पुशबैक नहीं करना चाहते हैं, तो असम का लोगों को अच्छा लगता है जब भारत एंड बांग्लादेश इन हॉस्टाइल एटमॉस्फेयर। 1950 সালের অভিবাসী বহিষ্কার আইনের দোহাই দিলেও আইন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিনা বিচারে এভাবে কাউকে সীমানা পার করা আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। দিল্লির এমন আচরণে চুপ থাকেনি ঢাকা। তথ্য প্রমাণহীন এবং অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদেকে তলব করে জমা দেওয়া হয়েছে কড়া প্রতিবাদপত্র। ঢাকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের এ স্পর্শকাতর সময়ে এমন দায়িত্বহীন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। সম্পর্কের এই তিক্ততা কেবল কাগজ কলমে সীমাবদ্ধ নেই, এর আঁচ লাগছে সাধারণ মানুষের গায়েও। ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে আলেম মাওলানা তৌসিফ রাজাকে। তৌসিফ ঠাকুরগঞ্জের বাখতলি গ্রামের বাসিন্দা এবং সিওয়ানের একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম ছিলেন। রেল কর্তৃপক্ষ একে দুর্ঘটনা বললেও নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মৃত্যুর পূর্বে তৌসিফকে একটি অডিও ক্লিপে আতঙ্কিত অবস্থায় তার স্ত্রীকে হয়রানি করা ব্যক্তিদের বিরুদ্ধে জরুরিভাবে পুলিশকে খবর দিতে বলতে শোনা যায়, যা এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অবস্থা এতটাই বেগতিক যে ভারতের প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ সম্প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, দেশটিতে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একটি পরিকল্পিত গণহত্যার প্রস্তুতি চলছে। Please try to understand whatever is happening in this country is a preparation of a genocide. They want to wipe out Musliman. They want to wipe out tribal people, minorities. That is their agenda. একই চিত্র পশ্চিমবঙ্গেও। বাংলাদেশি তকমা দিয়ে চলছে হেনস্থার রাজনীতি। আউয়াল শেখ বা হালিম শেখের মতো শতভাগ ভারতীয় নাগরিককেও মাসের পর মাস ডিটেনশন সেন্টারে কাটাতে হচ্ছে শুধু সন্দেহের বশবর্তী হয়ে। অন্যদিকে এর আগেও বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের যশোর খুলনা দখলের হুমকি কিংবা শুভেন্দু অধিকারী বন্দর বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। बांग्लादेश से आओ तो 7 कर जमीन लेके आओ। हम लोग तो बोलते हैं अगर अब तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा खिलाने का हिम्मत नहीं है, जिसको भेज रहे हो भेजो। তবে হুমকি আর বাস্তবতার ফারাকটা যেন আকাশ পাতাল। ভারতকে বয়কটের যে প্রভাব তা উল্টো ফিরে গেছে তাদের দিকেই। ভিসা সীমিত করায় ধস নেমেছে ভারতের পর্যটন ও চিকিৎসা খাতে। গরু বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ক্ষতির মুখে পড়েছেন খোদ ভারতের কৃষক ও ব্যবসায়ীরা। বাংলাদেশ এক্সপোর্ট করার কথা ছিল, কিন্তু সরকার এক্সপোর্ট করলো না বাংলাদেশ। এখন কি করবে? তাই এখন বাধ্য, এখন পচে যাচ্ছে। এত শুকনা মাল না যে রেখে দিবে
কেন্দ্র সরকার তো জানছেই। আমার নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল, আপনার ব্যাঙ্গালোরে, এনপিতে, ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না, চাষি খুব একদম হার্টফেল করছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো, এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা এই ঝামেলা যে চলছে বাংলাদেশে, যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। ভারতের একতরফা আধিপত্যের বিপরীতে বাংলাদেশের ছাত্র জনতার অবস্থান অত্যন্ত স্পষ্ট। তাদের দাবি, দিল্লির সাথে সম্পর্ক হবে কেবল ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোই হবে বন্ধুত্বের প্রধান শর্ত। সম্পর্ক তো এখন আমাদের প্রয়োজন, আমরা ভালো রাখবো, কারণ আমাদেরও দরকার আছে, ওদেরও আমাদের দরকার আছে। যেমন আমরা এখন যাই না বিধায় ওদের অনেকের অবস্থা খুব খারাপ, কৃষকরা খুব কষ্ট করতেছে, তারপর ওদের ডাক্তারের সেক্টরটা, ডাক্তাররা পেশেন্ট পাইতেছে না। সো ওদের দরকার, ওরা আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, আর আমাদের দরকার আমরা যাব। প্রয়োজন বলে যে একটা দেশ আরেকটা দেশকে পুরো বিলীন করে দিবে, সেটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা কেউ দেখতে চাই না। এখন প্রশ্ন একটাই, দিল্লির কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক বার্তার সাথে তাদের আঞ্চলিক নেতাদের এই উস্কানিমূলক বক্তব্যের সমন্বয় আসলে হবে কিভাবে? বাংলা এডিশন, ঢাকা।